একদিন একটা ছোট্ট পাখি শীতের আগমনের সাথে সাথে দক্ষিণের একটি উষ্ণ দেশে পাড়ি দিচ্ছিল। দীর্ঘ যাত্রায় সে ক্লান্তি অনুভব করে এবং তার উঠতে পারার ক্ষমতা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছিল। আর তার সাথে যে তীব্র ঠান্ডা, সেটাতেও ভীষণ অসুস্থ বোধ করছিল। শেষে শক্তি হারিয়ে সে একটি বিশাল মাঠের মাঝখানে এসে পড়ে রইল আর প্রায় নিস্তেজ হয়ে পড়ল। পাখিটি যখন প্রায় জমে যাচ্ছিল এবং শীতে কাঁপছিল, তখন একটি গরু সেখান দিয়ে যাচ্ছিল। একটি গরু তখন সেই পাখিটিকে দেখতে পেল, কিন্তু গরুটি জানতো যে তার কোনো কিছু ক্ষমতাই নেই যে পাখিটাকে সুস্থ করবার বা সেই অবস্থা থেকে বাঁচাবার। তাই গরু বুদ্ধি করে কী করলো, পাখিটির উপর অনেকটা গোবর ফেলে দিল। পাখিটি তো সে দেখে অবাক হয়ে গেল। পাখিটি ভাবলো বোধহয় তার কষ্ট আরও বেড়ে গেল, কিন্তু কিছুক্ষণ পর সে অনুভব করতে পারলো যে না, গোবরের গরমে তার শরীর আস্তে আস্তে গরম হচ্ছে এবং সে অনেকটা সুস্থ বোধ করতে শুরু করছে। সে কিছুক্ষণ পরে এটাও বুঝতে পারলো যে তার ডানার মধ্যে যে জড়তা তৈরি হয়েছিল এবং তার শরীরের মধ্যে যে ক্লান্তি বোধ এসেছিল, সেগুলোও আস্তে আস্তে কেটে যাচ্ছে। কিছুক্ষণ পরে পাখিটির মনে বেশ আনন্দ ফিরে এলো এবং আনন্দে সে গান গেয়ে ফেলল। পাখিটির সেই গান শুনে পাশ দিয়ে যাচ্ছিল একটি বিড়াল এবং সেই বিড়ালটি ভীষণ ক্ষুধার্ত ছিল, আর বিড়ালের কানে সেই গান গিয়ে পৌঁছালো। তো বিড়ালটি তখন এদিক ওদিক খুঁজতে লাগলো গানের উৎস শুনে। এবার খুঁজতে খুঁজতে এদিক ওদিক তাকিয়ে প্রথমে তো কিছুতেই খুঁজে পেল না। তারপরে কিছুক্ষণ পর সে বুঝতে পারলো যে সেই গোবরে ঢাকা পড়া রয়েছে সেই পাখিটি, এবং সে পাখিটির কাছে গেল। তো পাখিটি কিন্তু বিড়ালটিকে দেখে তখনও মনের আনন্দে গান গেয়ে যাচ্ছিল। পাখিটি বুঝতে পারেনি যে বিড়ালের উদ্দেশ্যটা কিন্তু একদমই ভালো ছিল না, আর বিড়ালটি স্বভাবতই সঙ্গে সঙ্গে পাখিটিকে ধরে ফেললো এবং তার ক্ষুধা মেটানোর জন্য পাখিটিকে খেয়ে ফেললো। যারা মাঝে মাঝে আপনার উপর কাদা ছোড়ে, তারা কিন্তু সবসময় আপনার শত্রু নয়। যারা আপনাকে বিপদ থেকে বের করে আনে, তারা কিন্তু আবার সবসময় আপনার বন্ধুও নয়। এবং যখন আপনি গভীর বিপদে নিমজ্জিত, তখন কিন্তু মুখ বেশি না খোলাই শ্রেয়। আজকের গল্পটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে আর আমার পেজটিকে ফলো করে দেবে। খুব তাড়াতাড়ি আসবো আবার একটি নতুন গল্প নিয়ে। সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে, সাবধানে থাকবে। টাটা।